আজকে আমি ফেসবুক লাইভে আবার একজন ভারতীয় নাগরিক হিসেবে কিছু জিজ্ঞাসা অথবা প্রশ্ন নিয়ে এসেছিলাম। তো প্রশ্নটা হচ্ছে এই যে গত 19 মে 2025 ভারত সরকার যে বিদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে যে নোটিফিকেশন জারি করেছিল, তারপর থেকেই আমরা বাঙালি ত্রিপুরী জনজাতি গোষ্ঠীদের বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করে এসেছেন তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া দেখা যায়নি। উনি এমন জায়গায় পৌঁছেছেন, প্রতিক্রিয়া দেখাতে দেখাতে বাঙালি বাহিনীও গঠন করে আগরতলা শহরে রুট মার্চ করিয়েছেন এবং সরকারও সহযোগিতা রেখেছিলেন। টিএসআর বাহিনীকে দিয়ে ডিউটি করাইয়ে, পুলিশ বাহিনীকে দিয়ে ডিউটি করাইয়ে পিসফুলি মিটিং করতে দিয়েছিলেন। তো ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকেই তার সহযোগিতা করে গিয়েছিল এবং এমনও করা হয়েছে যে এখানে ত্রিপুরী জাতি জনগোষ্ঠীরা যে বিদেশি অনুপ্রবেশকারী, তারা বহিরাগত, তারা উদ্বাস্তু, কিন্তু কারোর মুখে কোনো প্রতিক্রিয়া দেখিনি, শুনিনি। কিন্তু যেই মাত্র বুবাগরা দিল্লি যন্তর মন্তরে যে গৌরাঙ্গ রুদ্রপালের পরিপ্রেক্ষিতে এবং ননীগোপাল বাবুরার মতো কিছু সমাজদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে বললেন যে আগরতলা কার জানেন না, ত্রিপুরা কার জানেন না, কাঞ্চনপুর কার জানেন না, তেলিয়ামুড়া কার জানেন না, এই ত্রিপুরার মালিক আমি প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেছিলেন। সঙ্গে সঙ্গে অসংখ্য প্রতিবাদী বা প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। তো এখানে কি সিপিএম, কি কংগ্রেস, কি আমরা বাঙালি, কি বিজেপি অথবা সাধারণ পাবলিক সবাই মিলে যখন টিপ্রামথার বিরুদ্ধে এত বেশি করে যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাহলে তো আপনারা সব একজোট হয়ে গেলেই পারতেন। রাজনৈতিক দল তো শুধু টিপ্রামথা নয়, টিপ্রামথার ফাউন্ডার মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য যে উক্তি করেছেন এটা সবাই শুনেছেন। গৌরাঙ্গ রুদ্রপালরা অথবা তার সহযোগীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন জানিয়ে যত উক্তি রেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে, জনসভাতে, কিন্তু এটা কেন কারোর চোখে পড়ে না? এটা কেন কারোর কানেও পৌঁছায় না? এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে কি এখানের সমস্ত রাজনৈতিক দল অন্তর্গত চুক্তি করেই কি টিপ্রামথার বিরুদ্ধে সংগ্রাম? তাহলে তো এখানে আর বোঝার কিছুই বাকি রইল না যে ত্রিপুরামথা ত্রিপুরার বাসিন্দাদের নিয়ে রাজনীতি করছে, কি বাঙালি, কি মুসলিম, কি ত্রিপুরী জাতি যারা ত্রিপুরাবাসী তাদেরকে নিয়ে সংগ্রাম করছে, রাজনীতি করছে। তার বিরুদ্ধেই যখন এতটি দল একত্রভাবে যার যার অ্যাঙ্গেলে থেকে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাহলে নিশ্চয়ই বোঝার আর বাকি রইল না যে বাকি দলরা আদৌ প্রকৃত নাগরিক নাও হতে পারে। তা না হলে তো এই ইস্যুর পরে, এই নোটিফিকেশনের পরে এত সোশ্যাল মিডিয়ায়
প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন ছিল না বলে আমি মনে করি না। তো আমি মনে করি এমনটাই যদি হতে থাকে, একটা দলকে ওয়ার্নিং দিতে থাকে, অথবা একটা দলকে 14 গোষ্ঠী রাজনৈতিক দল মিলে যখন এরকম হুঁশিয়ারি দিতে থাকে, ওয়ার্নিং দিতে থাকে, তাহলে আমি মনে করি ত্রিপুরার পরিস্থিতি আগামী দিনে খুব বেশি ভালো হবে না। ওয়ার্নিং দিয়ে ধমকায়ে রাখার চেষ্টা করা হচ্ছে, অসত্যতা স্বীকার করানো হচ্ছে, সদলে বাধ্যতামূলক করা হচ্ছে। তো আমি দেশবাসীকে এটাই অনুরোধ রাখতে চাই, আপনারা বিষয়টা একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিচার করে কমেন্টস করুন।